হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো চৈত্র সংক্রান্তি। তো আজকে ভগবানকে ছাতু, চিড়া, দই, মিষ্টি, ফল এইসব দিয়ে পুজো দিতে হয়। তো আমিও সকাল সকাল স্নান টান করে ঠাকুরকে তাই সেবা দিয়েছি। আর এটা একটা ছোট্ট মিনি ব্লগ করে রাখলাম, কারণ এই সমস্ত নিয়মগুলো না আমি ভীষণ ভুলে যাই। তো সেই কারণে ভাবলাম একটা ছোট ব্লগ করে রাখি, তাহলে আমার ভিডিওর মাধ্যমে জিনিসটা মনেও থাকবে। তো যাই হোক, সেটাই করলাম। তো আজকে কিন্তু স্নান করে এই ঠাকুরের ছাতু মাখা প্রসাদ খেয়েই অন্য কিছু খাবার খেতে হয়। তো সকাল সকাল ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি, প্রসাদও খেয়ে সকালের ব্রেকফাস্টে আজকে স্যান্ডউইচ খেয়েছি। পাকুড়িকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম। এদিকে আমি তারপর রান্নাও বসিয়ে দিয়েছি। আমার ভাত আর হচ্ছে এই যে এই শাকটাও হয়ে গিয়েছে, এটাকে কি বলে, গিমা শাক, বেগুন দিয়ে করেছি। আর এদিকে আজকে বেশিরভাগ তিতা তিতা টক টক এইসবই খাবার। তো নিম পাতাও ভাজা করতে হবে, ওইদিকে শুক্তো ডাল করতে হবে আর টক ডাল। তো শুক্তো ডালটা মোটামুটি বসিয়ে দিয়েছি আর টক ডালের ডালটা সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি কি করছি, এই একটা প্যানের মধ্যে তেল দিয়ে নিম পাতাটাকে ভেজে নেব। ফার্স্ট টাইম নিম পাতাটা ভাজছি, তো মন বলল যে শুকনো লঙ্কা ভাজতে হয় একটা। তো যাই হোক, ও শুকনো লঙ্কা আর কি ও খাবে, তো ওর জন্যই একটা শুকনো লঙ্কা ভাজলাম আর এরপর নিম পাতাটা ভেজে নিচ্ছি। তো নিম পাতাটার মধ্যে একটু নুন দিয়ে দিব। নিম পাতার গন্ধ আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি খেতে একদমই পারি না। ওই খাবো একটু ভাতের দলা করে তার ভেতরে ঢুকিয়ে গিলে খেয়ে নেব, নিয়ম রক্ষা। এদিকে আমার শুক্তো ডালটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। তো যাই হোক, নিম পাতা ভাজাটা মন একটু ভালোবাসে, তো একটু এই জন্য ওর জন্যই বানানো। আমি তো খাবোই না। তো তোমরা আমার কে কে আছো আমার মতন এরকম নিম পাতা খেতে পারো না, ভাতের ভেতর ঢুকিয়ে দলা করে খেয়ে নাও। যাই হোক, ছোটোবেলা থেকে ওটাই করে আসছি, নিয়ম রক্ষা। এরপরে আমি এখন টক ডাল বসাবো, আর টক ডালের জন্য দিয়ে দিলাম তেল, সাথে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, একটু লঙ্কা আর আমটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তারপরে এর মধ্যে ডালটা সম্বার দিয়ে দেবো। তো এই আম ডাল বানাতে গিয়ে দেখেছি এই সর্ষে ফোড়ন দিলেই না অর্ধেকটা সর্ষে এদিক ওদিক ছিটে ছুটে চলে যায় আর ছিটে গায়েও চলে আসে। তো আমি জানি না এটা কী করলে ঠিক হবে। তো তোমাদের কেউ যদি কারো যদি জানা থাকে কী করলে এই সর্ষে ফোড়নটা এদিক ওদিক ছিটবে না, প্লিজ টিপসে জানিও কমেন্ট করে। তো এই দেখো, এদিকে আমার টক ডালটা হয়ে এসছে। এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, আমার একটু মিষ্টি মিষ্টি টক ডাল খেতে ভালো লাগে। তো এরপর বানাবো পনিরের তরকারি, আর তার জন্য ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিচ্ছি, কারণ হাতে একদমই সময় কম। এখন মোটামুটি 10:30টার মতন বাজে, আর মন বলছে তাড়াতাড়ি খেতে দাও, বেরোবো কাজে। তো যাই হোক, এদিকে একটা কড়াই বসে নিলাম, এর মধ্যে পনিরগুলো কেটে নিয়েছি, ফ্রাই করে নেব। প্রথমে নুন আর হলুদ দিয়ে পনিরটাকে ফ্রাই করে নেব। তো যাই হোক, যেটা বলছি, মন ভীষণ তাড়া দিচ্ছে। আর এই জলদির মধ্যে ভাবলাম আজকে তরকারিটা গুঁড়ো মশলা দিয়ে করব, কারণ মিক্সিতে মশলা করার মতন সময়টাও নেই হাতে। তো যাই হোক, এই দেখো পনিরটাকে ফ্রাই করে তুলে নিয়েছি। এবার এই তেলটার মধ্যেই তেজপাতা, একটা শুকনো লঙ্কা, জিরার ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা এই আলুগুলো ছোটো ছোটো এই কারণেই কেটেছি যাতে তাড়াতাড়ি আজকে তরকারিটা হয়ে যায়। আমার ভালোই লাগে এরকম ছোটো ছোটো করে পোস্তর মতন আলু কাটা দিয়ে পনিরের তরকারি। তো এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে নরম হয়ে আসে। এরপরে সমস্ত গুঁড়ো মশলা আছে সব দিয়ে দিব, মানে হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ আর একটু ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে তরকারিটাকে একটু ফ্রাই করে কষিয়ে নেব। তারপরে একটু ওই মটরশুঁটি আছে, টমেটো আছে, সেটা দেবো। তো যাই হোক, মটরশুঁটি আর টমেটো দেওয়ার কথা বলতে গিয়ে মনে পড়লো এটা তো 3টে সবজি হয়ে গেছে। তো এরপরে জলদি একটু ক্যাপসিকাম কেটে সবজিটার মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে 3টে সবজি নিয়ে খেতে হয় না, মা সবসময় বলে। তো যাই হোক, এদিকে এই যে আমার মশলা দেখো কষানো হয়ে গিয়েছে, ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি। এরপর একটু জল দিয়ে দিলাম, এখন এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। আর যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, তাই 2টো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো যাই হোক, এটাকে এখন ঢাকা দিয়ে দেবো। আর এদিকে পাকুবুড়ি একটু পাঁপড় খাবে, সব তো ভেজ আইটেম, ওর ফেভারিট তো এখানে কিছুই নেই। তো এই লাল, সবুজ, হলুদ এই পাঁপড়টা ওর খুব ফেভারিট। তো সেই পাঁপড়গুলোই ফ্রাই করে নিচ্ছি ওর জন্য। আমরাও খাবো, শুধু ওর ফেভারিট না, আমাদেরও ভালো লাগে। তো যাই হোক, এরপরে পাঁপড় ভাজা হয়ে গেছে, দেখছি এদিকে পনিরের সবজিটাও ফুটে মানে নরম হয়ে গিয়েছে, আলুগুলো প্রায় হয়েই গিয়েছে। তো এর মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম একটু গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম। তো যাই হোক, আমার রান্নাবান্না শেষ, এখন মনের জন্য ভাত বাড়ছি। তো সবার ফার্স্টেই শুকনো লঙ্কাটা দিচ্ছি আর নিম পাতা। তো শাকটা থালের মধ্যে দেবো না, কারণ আমার শাশুড়ি মা সবসময় বলে শাকে ভাতে দিতে হয় না, তো শাকটাকে অন্য একটা প্লেটে আলাদাভাবে দেবো। এদিকে একটা ভুল করে ফেলেছি, সব আগডোক খাবার আজকে কাককে দিতে হয়, তো সেটা আমার করা হয়নি, ভুলে গিয়েছিলাম একদমই। তো যাই হোক, নেক্সট ইয়ার অবশ্যই সেটা করবো। তবে আমি ভেবেছি কালকে তো পয়লা বৈশাখ, কালকে আমি অবশ্যই কাককে আগডোকটা একটু দেবো, তারপরেই আমরা খাবো। তো
তো এই ছিল আজকের মেনু। তো মনকে দিলাম, এবার মন বলছে সবই তেতো তেতো হয়ে গেল, টকটক মুখটাই তেতো তেতো হয়ে থাকবে, তো সেই কারণে একটু ওকে মিষ্টি আর দই দিয়ে দিলাম। তো যাই হোক, ওকে বললাম কেমন হয়েছে রান্নাবান্না, ও বললো ভালো হয়েছে। তো চলো টাটা বাই বাই, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও।